welcome back to my channel. This is Amrita and you're watching my channel Amrita's Cute Moments. তো আজকে একটা এক্সাইটিং ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমাদের আগের ব্লগে তোমরা দেখেইছো যে আমরা ব্যাঙ্গালোর থেকে নাগপুরে এসেছি এবং নাগপুর থেকে পেঞ্চ অব্দি এসেছি এবং রিসোর্টে সবাই ঢুকেছি। তো এরপরে তোমাদেরকে আর কিছু দেখানো হয়নি। তো আজকে তোমাদেরকে পুরো রিসর্টটা দেখাবো এবং তার সাথে একটা রুম ট্যুরও করবো। তো আমাদের হচ্ছে 112 রুম। তো চলো এবার আমরা রুমে ঢুকি। এই যে বসে আছে ওই কিন্তু রুম ট্যুরটা দিয়ে দিই। প্রচন্ড গরম বাইরে, ভেতরে এসি চলছে, আশা করছি একটু ঠান্ডা হবে এখন। অবভিয়াসলি এই সময় এসছি, এখানে গরম তো হবেই। তো চলো রুমে ঢুকি, ঢুকে তোমাদেরকে চট করে রুম ট্যুরটা দিয়ে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 112 এবং যথেষ্ট বড় এবং একটা স্পেশিয়াস রুম। বেশ বড় রুমটা, ডিজাইনটা একটুখানি ওল্ড ফ্যাশনড মতন। বেশ দেখো কত উঁচু কড়িবর্গা টাইপের এগুলোকে বলে, পুরোটাই কাঠের মনে হয়, ওপরটা ঠিক বুঝতে পারছি না, বাট রুমটার মধ্যে একটা ওল্ড অ্যান্টিক টাচ আছে। আর বাইরেটা না কটেজগুলোর প্রত্যেকটা কটেজই একটু মাড টাইপের। তো এই হচ্ছে এখানে একটা বেড দিয়েছে, বেশ বড় একটা কিং সাইজ বেড, কমফোর্টেবল। আর বেডের পাশে এখানে একটা বেশ সুন্দর একটা চেয়ার প্রোভাইড করা হয়েছে, বেশ কাইন্ড অফ রিক্লাইনার, কিন্তু রিক্লাইনার না, উইথ লেগ সাপোর্ট, একটা খুব সুন্দর রিল্যাক্স করা ডেক চেয়ার কাইন্ড অফ। এইখানে একটা উইন্ডো আছে, অবভিয়াসলি উইন্ডোটাকে নামিয়ে দেওয়া যায় এবং এখান থেকে বেশ ভালো ভিউ পাওয়া যায় অন্যান্য কটেজ। এবং বাইরেটা দেখো, বেশ একটা জঙ্গল ফিলিংস তো অবভিয়াসলি আছে। আচ্ছা, এদিকে আসছি আমি। এইখানে একটা বেশ বড় সাইজের একটা পার্সোনাল ব্যালকনি বেসিক্যালি বলতে পারো এটা। এবং এখানে গিয়ে এখানে একটা চেয়ার এন্ড টেবিল আছে, বসা যায়। প্লাস এইখানে মনে হয় শীতকালে যাতে বারবিকিউ বা কিছু একটা ব্যবস্থা হয়তো হয় এদের, এইখানে সেই ব্যবস্থাটাও আছে। আর এখানে গেন বাঁশ ঝাড় দেখতে পাচ্ছি, বেশ ভালোই জঙ্গল আছে এখানে। এখানে একটা ওয়ার্ক ডেস্ক, তার সাথে একটা টেলিফোন আছে। আচ্ছা, নো টেলিভিশনস, এটা একটা নতুন জিনিস দেখলাম, এখানে কোনো টেলিভিশন প্রোভাইড করেনি। কিছু নাইস পেন্টিংস আছে এখানে, বেশ দুটো পেঁচা, একটা লাইটস আছে এখানে, দুদিকেই দুটো দিয়েছে। লাইটগুলো বেশ পুরনো আমলের, সেই রাজবাড়ির মতো লাইটস গুলো। এখানে একটা বেশ সুন্দর দেখে ঘোড়া, এইখানে একটা আয়না, এখানে আমি। আচ্ছা, এটা মেনলি হচ্ছে এটা ওয়াশরুম। এখানে দেখো কি বিশাল এরিয়া, এখানে একটা ওই ব্যাগ রাখার জন্য দিয়েছে, এখানে ব্যাগ রাখার একটা জিনিস দিয়েছে। এখানে একটা ওয়াশ বেসিন উইথ হ্যান্ড ড্রায়ার অলসো। এখানে একটা দেওয়া আছে, ইনফ্যাক্ট দুটো ওয়াশ বেসিন আছে, দুদিকে দুটো ওয়াশ বেসিন আছে। ও, তার সাথে আবার লিকুইড সোপও আছে, নাইস। আচ্ছা, এখানে একটা বাথটা প্রোভাইড করা হয়েছে। আর এইখানে হচ্ছে টয়লেট, এটা আমি আর খুলছি না। আর এইদিকে হচ্ছে শাওয়ার এরিয়া। তো এই হচ্ছে ভেতরের শাওয়ার এরিয়াটা, এই যে এটা হচ্ছে ভেতরের শাওয়ার এরিয়া। তো এই শাওয়ার আর তার সাথে সমস্ত কিছু অ্যাক্সেসরিজ প্রোভাইড করেছে। এখানে সমস্ত কিছু টয়লেট্রিজ কিটস সব প্রোভাইড করেছেন এনারা। সো অল আর দেয়ার, কম থেকে শুরু করে ডেন্টাল কিট, সোপস, এভরিথিং। আর এটা ছাড়া আরেকটা শাওয়ার এরিয়া আছে, যেটা হচ্ছে বেসিক্যালি ওপেন শাওয়ার, মানে কেউ যদি প্রকৃতির মধ্যে চান করতে চাও সে ব্যবস্থাও এখানে আছে। তো আশা করি তোমাদের ভালো লাগলো রুম ট্যুরটা। রুমটা বেশ ভালো এবং বেশ একটা কি বলবো, একটা এথনিক এবং একটা খুব থ্রিলিং একটা ভাইবস পাচ্ছি। তো এবার লাঞ্চে যাচ্ছি। লাঞ্চে আমার প্রচন্ড টায়ার্ড লাগছে, লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নেব। তো চলো একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে লাঞ্চে। চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই যে আজকে লাঞ্চে কি কি আছে।
তোমরা দেখতেই পাচ্ছ নানা রকম আইটেমস আছে, আর দেখে তো মনে হচ্ছে এগুলো দারুণ খেতে হবে। আর দেখো কত রকমের ভেজ আইটেমস আছে, তার সাথে দেখো কত ননভেজ আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ স্যালাডস আছে। তো আমার মনে হয় আজকে লাঞ্চটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। You might be the one that truly. তো লাঞ্চে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি আছে ডিশেস। তো আমি যেটা নিয়েছি, আমি এটা গার্লিক নান নিয়েছি, এখানে পনির নিয়েছি, দম আলু নিয়েছি, একটু নুডলস নিয়েছি, স্যালাড নিয়েছি, চিকেন নিয়েছি। আর এই হচ্ছে রায়তা এসে গেছে। রায়তা তো এইটা, আর হচ্ছে আমার জন্য প্লেন চিকেন, একদম প্লেন সিম্পল চিকেন আর নান, দ্যাটস ইট। আমি বেশি কিছু খাবো না আজকে, প্লেনের মধ্যেই রাখছি আজকে। 112। জাস্ট অসাম। তুমি কটা পিস খেয়েছো একটু বলে দাও। 6টা পিস খেয়েছি। লজ্জাও করে না, না, একটা লজ্জা 6টা করে। পিস খাচ্ছে ভাবো। আর এখানে এই শিমুই পায়েসটা বেশ ভালো হয়েছে, তাই আমি খেলাম। আমি বলবো একদম মিষ্টি কম, এই জন্য খেতে ভালো লাগছে। ডেজার্টসে খুব ভালো ভালো আমি বলবো অল্পর মধ্যে ভালো ডেজার্টস, দুটো ডেজার্ট আছে, দুটোই খুব ভালো। দুটোই টেস্টি। এই যে বেশি এটা আমি কালকে সাফারির সময় নিয়ে যাবো, আচ্ছা বাচ্চাকে খাওয়াবো। আচ্ছা, অনেক বাজে বকে ফেলেছো, তোমার একটু রেস্ট দরকার, তুমি রেস্ট করো। আর আমার পেছন পেছন তুমি চলে যাবে। খাও খাও খাও। লাঞ্চ সেরে এসেছি, তো একটা সোভিনিয়ার শপে, আমাদের রিসর্টেরই সাথেই ওদেরই শপ। তো যা হয়, ঘুরতে এসেছি, একটু শপিং করবো না এটা তো হয় না। তো ভাবছি কিছু একটা কিনবো, কিন্তু একটা জিনিস আমি কিনেছি, মানে কিনবো, সেটা হচ্ছে এইটা তো মাস্ট। কারণ আমি না হ্যাট ফ্যাট সবই এনেছি, কিন্তু এইটা এই মাস্কটা আনতে ভুলে গেছি। কারণ এত রোদ সকালবেলা সাফারিতে, তো পুরো ট্যান হয়ে যাওয়ার একটা চান্স আছে যতই লাগাই না কেন আমি কি বলে সানস্ক্রিন। তো একবার তোমাদেরকে এক ঝলক সবটা দেখিয়ে নিই। You might be the one that truly gets me. तो तुम्हारे साथ आलाप करिए दी। भैया आपका नाम बताइए। निकेश मिश्रा। So this souvenir shop is belong to him. So can you tell me like what are the things people will get from here? बता सकते हैं भैया क्या क्या है यहाँ ये पर? हमारा सब जंगल थीम पे बना है, हमारा पेंच से बिलोंग करते हैं हम लोग, तो ये पेंच के थीम पे बना है, सब पूरा जंगल के थीम पे बना है। कोई भी गेस्ट आते तो सभी जंगल के थीम पे पसंद आता है, इसलिए हम लोग ये खुद का ब्रांड है हमारा जंगल Wow. स्टोरीज। And price भैया? ये प्राइस 1050 से So that's pure cotton. Pure cotton. So I think it's very reasonable price because you are getting a pure cotton. আমি সব দেখিয়ে দেবো তোমাদেরকে একবার ভালো করে কি কি আছে। তো তোমরা যারা এখানে আসবে পেঞ্চে, তো ইউ ক্যান भैया को शॉप में they will come. And भैया you also have another gift shop now where it is which एक पेंच में हमारे सामने ही एक गेट पे जो फ्रंट गेट है यहाँ। আচ্ছা ভাই ডুইং দ্য সাফারি উই ক্যান সি দ্যাট না, Safari. ওটা কালকে যখন সাফারিটা করবো সেখানে দেখিয়ে দেবো, সেখানেও তোমরা কিন্তু কিনে নিতে পারো। বেশ ভালো কালেকশন। আমার তো এই টি শার্টস গুলো খুব ভালো লেগেছে। অনির্বাণ একটা নেবে বলছে, হ্যাঁ বাঘ মাগ মতো, এটা আমার খুব ভালো লেগেছে। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু আমাকে অনির্বাণ কিছুতেই পড়তে দেয় না, যাক গে কিছু করার নেই। আর এখানেও দেখো কত রকমের সুন্দর সুন্দর ব্যাগসও আছে। আর ये शो पीस है ना भैया? এগুলো সব শো পিস, আর এগুলো সব হুডিজ, জ্যাকেট। এখানেও সব সুন্দর সুন্দর, এটাও একটা শো পিস আছে। এগুলো হচ্ছে স্টোরেজ পারপাস ইউজ করতে পারবে। আর এখানে তো সুন্দর সুন্দর, এগুলো হচ্ছে ইউনিসেক্স সব টি শার্টস আছে। এখানে ফ্রিজ ম্যাগনেটসও আছে, ওগুলো ইচ্ছে আছে সব নেবার। আর এখানে এগুলো দিস আর কি রিংস না, এগুলো হচ্ছে সব কি রিংস দেখো। আর এটা হচ্ছে কিড সেকশন, বাচ্চাদের জন্য আছে। তো বেশ ভালো এই শপটা। তো লাঞ্চের পরে এত ঘুম পেয়েছিল আমার, আমি এসে একদম ঘুমিয়ে পড়েছি। আর ব্লগটা কিচ্ছু করিনি, এই ঘুম থেকে উঠলাম। এখন বাজে প্রায় 6টাই তো বাজে না,
ছটা 6:30 বাজে, কিন্তু দেখো বাইরে এখনো কত আলো আছে। মানে আমাদের রুম থেকে তো যখন অনির্বাণ তোমাদেরকে রুম ট্যুরটা দিয়েছিল, তখন তোমরা দেখেছিলে না একটা আমাদের লাগোয়া ব্যালকনি আছে, তো সেখান থেকে তোমাদের দেখাচ্ছি যে কি আলো। তবে আজকে ঘুমটা খুব দরকার ছিল, কারণ এত টায়ার্ড ছিলাম, কারণ কালকে যেহেতু ফ্লাইট ছিল একদম সকালবেলা, তাই 3টের সময় ঘুম থেকে উঠেছিলাম। সো এই রেস্টটা খুবই দরকার ছিল। তারা তোমাদেরকে দেখাই একটা জিনিস, এত আলো দেখো, এখন কেউ বলবে না প্রায় 7টা বাজতে চলেছে। দেখতে পাচ্ছ এখন কি এখনো কত আলো। আমি জাস্ট খাট থেকে তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি তো এখন যাচ্ছি আবার ডাইনিং এরিয়াতে, কারণ হাই টি ওরা সার্ভ করেছে, তো একটুখানি কফি চা যা একটু আমরা খাবো। আর এখানে দেখো একটা গাড়ি এসেছে, আসলে আমাদের এখান থেকে তো অনেকটা দূর, মানে এই রিসর্টের মধ্যেই, তাই না, ডিস্টেন্সটা অনেকটা দূর ডাইনিং এরিয়া, তাই ওটা গাড়ি এনেছে। ওঠো, আসছি, আরে ওঠো, দাঁড়িয়ে এই যে গাড়িটা এসেছে, তো এটাতেই যাবো। উঠে ব্লক কর। এইটা হচ্ছে দেখো ডাইনিং এরিয়া, তখন সকালে দুপুরে আমরা লাঞ্চ করেছিলাম। আর হাইটি এরিয়াটা তোমাদেরকে দেখাচ্ছি, আর এইটা হচ্ছে হাইটি এরিয়া। দিস ইজ দ্য হাইটি এরিয়া। তো আমরা এখন বসে আছি হাইটি এরিয়াতে, বাট আমরা টি বা কফি এখন কিছু নিচ্ছি না, তার কারণ একটু বেলা হয়ে গেছে, তো খেতে একটু মানে কফিটা খেলে মেবি ইনডাইজেশন হওয়ার চান্স আছে, তাই একটা কোল্ড ড্রিঙ্কস নেবো, আমিও নেবো, ও নেবে, আমরা দুজনেই একটা একটা করে কোল্ড ড্রিঙ্কস নেবো। ও আপাতত একটা স্যান্ডউইচ খাচ্ছে, এটা নরমাল প্লেন স্যান্ডউইচ, ভালো। এটা জাস্ট এটার সাথে আরো কি কি আছে বলো? কুকিজ আছে, কুকিজ আছে, বিস্কিটস আছে, স্যান্ডউইচ এন্ড চা কফি। হ্যাঁ আমি নিইনি ওগুলো, জাস্ট একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি, আমি দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি, তো ওটাই খাবো, কারণ চা কফি ইচ্ছা করছে না। আর এই স্যান্ডউইচটা তো দিস ইজ আ হাইটি সিটিং এরিয়া, বেশ কমফোর্টেবল আই মাস্ট সে। দেখো এখানে বসার জায়গাগুলো, একটা টিভি আছে, নিউজ চলছে এখানে। ওভারঅল দিস ইজ হাউ ইট লুকস লাইক। তো যেটা সব থেকে আমি এখন বলবো, তুলি টাইগার করিডোর ইজ রিয়েলি ওয়ার্থ স্টেইং। মানে মানে ওদের এত রকম সার্ভিস, বিশেষ করে দ্য সার্ভিস ইজ মানে সাচ, আমি জাস্ট অসম সার্ভিস, মানে দেয়ার সার্ভিস ইজ সো গুড। মানে এটাই জাস্ট ভাবা যায় না যে কতটা দুর্দান্ত ওদের সার্ভিস, ভীষণই ভালো সার্ভিস ওনাদের। অ্যান্ড আই মাস্ট সে ইটস আ ওয়ার্থ স্টেইং হিয়ার। ফ্যাসিলিটিস প্রচুর ফ্যাসিলিটিস আছে, সব কিছু। মানে এটা কোনো পেড প্রমোশন না, অবভিয়াসলি আমাদের ভালো মতনই টাকা খসেছে এইখানে আসার জন্য। ইনফ্যাক্ট এটা আমাদের গত বছরই আসার কথা ছিল, 1 বছর আগেই আসার কথা ছিল আমাদের, তখন টাকা পয়সা দেওয়াও হয়ে গেছিলো, বাট একটা অসুবিধা হয়ে গেছিলো, তখন আমরা ওই মোমেন্টে আসতে পারিনি। আমার অফিস থেকে একটা খুব আর্জেন্সি এসে গেছিলো, তো ওনারা তারপর আমাদেরকে একটা সুযোগ দিয়েছিলেন যে এইটাই যদি 1 বছর পরে আসো, এই 30শে জুনের মধ্যে এলে, নালে ওই টাকাটা যেটা আমাদের দেওয়া হয়ে গেছিলো পুরোটাই, সেটা তাহলে পুরো মানে সেটা তাহলে আর ফেরত পাওয়া যেত না, তাই সেটা জাস্ট এই বছর করেছি। তো এটা বেসিক্যালি ইট ওয়াজ প্ল্যান্ড লাস্ট ইয়ার অনলি, কিন্তু এরা হচ্ছে এখন, এটাই হচ্ছে ডিফারেন্স। বাট আই মাস্ট সে পেঞ্চে এলে ডেফিনেটলি এখানে আরেকবার আসবো, ইটস রিয়েলি ওয়ার্থ। এই যে কোল্ড ড্রিঙ্কস এসে গেছে, আমারটা দাও একটু, এবার একটা কোল্ড ড্রিঙ্কসটা খাই, তারপর আবার তোমাদের সাথে কথা। একটা জিনিস শেয়ার করছি, এত সুন্দর নাইট ভিউ রিসর্টটার, একবার জাস্ট দেখো। And I might be the one you really want, and I feel it too, but you don't know what I've been going through. This is when you tell me একটু ল্যাদ খাচ্ছি। তো এবার যাব হচ্ছে ডিনার করতে, তখন কালকে সকালবেলা 5:30টার সময় আমাদের 5:15-তে আমাদের গাড়ি চলে আসবে। সকালবেলা আমাদের ফার্স্ট সাফারিটা কালকে, খুদ সাফার গেট। সো প্লিজ আজকে লাক, হ্যাঁ আজকে তো শুনলাম যারা এখানে সি অ্যাট লিস্ট টাইগার, আর তোমাদেরকেও দেখাতে পারবো। আজকে তো যারা সাফারি করতে গেছে ইভিনিং এ, এদের থেকে জিজ্ঞেস করলাম, টাইগার লেপার্ড দুটোই সাইটিং হয়েছে। ভেরি লাকি। জানি না কালকে আমাদের কি লাক, কালকে আমাদের লাকে কি থাকবে সেটা দেখি সকালবেলা। তো প্লিজ প্রে ফর আস, যাতে আমরা
অ্যাটলিস্ট কিছু দেখতে পাই। টাইগার স্পট করতে পারি, যার জন্য এখানে আসা। তো যাই ডিনারটা এবার সেরে নিই। হ্যাঁ চলো ডিনারটা সেরে নিই, তারপরে রুমে যাই, একটু সকালে তাড়াতাড়ি করে উঠতে হবে। তো লাঞ্চের মতোই ডিনারের আইটেমস গুলো দেখে তো মনে হচ্ছে দারুণ হবে। ইনফ্যাক্ট ডিনারে আরো অনেক বেশি অপশনস আছে। দেখো চাইনিজও স্প্রেড দেওয়া আছে এবং তার সাথে ভেজ, নন ভেজ আর ডেজার্টসও আছে। চলো আমরা এবার ডিনারটা সেরে নিই। Our hearts beat to the city streets. We began to feel the fire. ডিনারটা যেটা সার্ভ করেছে বেশ অনেক রকম ভ্যারাইটিস অফ ননভেজ আইটেম আছে। তো আমি এখানে নুডলস নিয়েছি উইথ ফ্রেশ ফ্রাইড বিনস, আর এটা হচ্ছে পনির ভুজি, স্যালাড। আচ্ছা এটা হচ্ছে একটা কাইন্ড অফ পাস্তা ম্যাকারনি কাইন্ড অফ মিউ দিয়ে এটা করেছে। যেটা হচ্ছে পনির কোফতা, এটা হচ্ছে হানি চিকেন, তার সাথে আরেক রকমও চিকেন আছে, কি একটা বললো জানো, ওটাও আছে, প্লাস রুটি, নান, আরও অনেক কিছুই আছে। সো লট অফ ডিশেস আমি বলতে পারি। তোমাদেরকে একটা আমাদের এই রিসর্টটার একটা নাইট ভিউ দেখাই। জানি না কতটা দেখতে পাবে, বাট এই গলফ কার্ট গাড়িটাতে বসে যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই রিসর্টটা প্রায় 22 একর, হয় না ভাইয়া? 22 একর, 22 একর এরিয়া দিয়ে এই রিসর্টটা মোটামুটি স্প্রেড করা আছে। টেন্টস আর কটেজ পুরোপুরি অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয়। কটেজ যেটাতে আমরা আছি, আর এটা ছাড়া টেন্টসও আছে। এদিকে দেখো কটেজেস এন্ড টেন্টস। তো এখন আমরা টেন্টস গুলোর দিকে যাচ্ছি। তো অবভিয়াসলি এগুলো লাক্সারি টেন্টস। You might be the one that truly get me, and I might be the one you really want, and I feel it too. But you don't know what I've been going through. This is when you tell me that you're different. This is when you try to make me fall. Convince me it's true, and that is why you want me like you do. But you didn't even have to try. আজকের ব্লগটাকে আমি এন্ড করছি। ভীষণ টায়ার্ড লাগছে, একজন তো পুরো ফ্ল্যাট হয়ে শুয়ে পড়েছে। সত্যি কথা বলতে গিয়ে আজকে অনেক ভোরে উঠতে হয়েছে, প্রায় 3টের সময় আমাদের উঠতে হয়েছে। তার কারণ খুব মর্নিংয়ে বেরিয়ে গেছি, কারণ ফ্লাইটটা আর্লি মর্নিং না, বাট মর্নিংয়ের দিকে ফ্লাইটটা ছিল। তারপর এখানে এসে অনেকটা বেশ নাগপুর থেকে প্রায় 3 ঘন্টা মতন তো ট্রাভেল করে আসতে হয়েছে। আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। রিসর্টটাকে আমরা যতটা পেরেছি আজকে কভার করার চেষ্টা করেছি। কালকে সকালবেলা আবার খুব তাড়াতাড়ি আর্লি মর্নিং একটা ওঠা আছে, তার কারণ কালকে মর্নিংয়ে আমাদের সাফারি আছে খুরসাপার জোনে। তো যা শুনলাম ওনারা যেটা বললেন যে 5:30 থেকে স্টার্ট হয়ে যাবে, বেসিক্যালি 5 o'clock গাড়ি চলে আসবে। তো তার মধ্যে রেডি হয়ে আমাদের যেতে হবে আর কি। তো তাই জন্য আর ব্লগটাকে বেশি বাড়াচ্ছি না। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু শেয়ার অ্যান্ড like this vlog, and please share it with your friends and relatives and friends of course, and যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করো, যাতে যখনই আমরা নতুন করে কোনো ব্লগ আনবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। কী সব বলছি। তো শেষ করার আগে যেটা অমৃতা বলে থাকে আজকে আমি বলছি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, কিপ স্মাইলিং। খুব শিগগিরই ফিরে আসছি একটা নতুন অ্যাডভেঞ্চারাস ব্লগে। তোমরা দেখো কালকে ভীষণ এক্সাইটিং সাফারি ব্লগ আসছে। হোপফুলি ফিঙ্গার্স ক্রসড আমরা টাইগার স্পট করতে পারবো, দেখা যাক। চলো, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। গুড নাইট টু অল অফ ইউ।